হঠাৎ করে ভাইয়ের বাসায় চলে আসতে হলো। এদিকে দুই ভাই অনেক খুশি হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো হঠাৎ করে ভাইয়া ফোন দিয়ে বলেছে যে আমাদের চলে আসতে। তো এটা ছিল বৃহস্পতিবারের ব্লগ। আমরা বৃহস্পতিবারই চলে আসছি। তো এই তো আমরা হচ্ছে 5টার দিকে বের হয়ে গিয়েছি। আর ভাইয়ার ছেলেও সাদ হচ্ছে এত পরিমাণ ফোন দিতেছিল যে ফুপি আসো। তো এই তো আমরা জানি না আমরা কোথায় আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা বাসায় আসার পরে শুনেছি আমাদেরকে হচ্ছে জুজুল্যান্ডে নিয়ে যাবে, যেটা হচ্ছে শনিয়াকড়াতে হয়েছে নতুন বাচ্চাদের খেলার প্লেস, যেখানে হচ্ছে সাদ কিছুদিন আগে গিয়ে আসছে। তো এই যে দেখেন আমার টাক্কু বাবা আর সাদ, তারা দুই ভাই হচ্ছে খুশি হয়ে গিয়েছে, মানে বেড়াতে যাবে। আর আসার পরে দেখি ভাইয়া আর সাদ রেডি হয়ে আছে। তো এই তো আমরা তো রেডি হয়ে আসছি। তো এখন আমরা হচ্ছে বেরিয়ে পড়বো। এর মধ্যে হচ্ছে এই যে আমার জামাই যেন কি বলতেছে, সবাই মাশাল্লাহ বলবেন কিন্তু আমার জামাইকে দেখে, তাকে কিন্তু মাশাল্লাহ সুন্দর লাগতেছে। আর এদিকে হচ্ছে ভাবি হচ্ছে চিকেন খিচুড়ি রান্না করছে। তো আমরা এই চিকেন খিচুড়ি হচ্ছে পরের দিন মানে ফ্রাইডের হচ্ছে সকালে নাস্তা করেছি। তো এই তো আমরা হচ্ছে বাসা থেকে বেরিয়ে পড়েছি। আর হচ্ছে আমরা এতদিন যে শনিয়াকড়াতে ছিলাম আমরা কত খুঁজেছি খেলার প্লেস, তো তখন একটা খেলার প্লেস ছিল না, আর এখন হচ্ছে চলে গেছে, এখন হচ্ছে খেলার প্লেস করেছে। তো আমার শুনে অনেক খারাপ লাগছে। তো এই তো আমরা গত হচ্ছে 5 মাস পরে আমি মনে হয় শনিয়াকড়াতে আসছি। তো এই তো জুজুল্যান্ড, এটা হচ্ছে বর্ণমালা স্কুলের অপোজিট পাশে মিনা বাজারের সাথেই হচ্ছে জুজুল্যান্ডটা। তো এটার পরে উপরে যাওয়ার পর আমার কাছে আরও বেশি ভালো লাগছে, মানে বাবুল্যান্ড থেকে আমার অনেক বেশি ভালো লাগছে। দেখেন ডেকোরেশনটাও অনেক সুন্দর করে সাজিয়েছে ওনারা। তো এই যে আজান বাবা তার বাবার কোলে, আর এই যে আলিফাও যাচ্ছিল। তো আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম ভাইয়া আর ভাবির জন্য। ভাইয়া ভাবিরা হচ্ছে মানে প্লেট করে আসছে। তো এটা হচ্ছে জুজুল্যান্ডের বাইরের প্লেসটা অনেক সুন্দর। আর এখানে আজান বাবাও তার একটা ফ্রেন্ড পেয়ে গেছে। তা আমরা হচ্ছে টিকিট কাটবো, তো ভাবতেছি যে ভাইয়া ভাবি আসুক তারপর হচ্ছে টিকিট কাটবো। আর এখানে হচ্ছে সাইডে একটা খেলার প্লেসও ছিল, মানে বাচ্চাদের হচ্ছে খেলনা যে জিনিসগুলো, তো ওইগুলোর হচ্ছে একটা দোকান ছিল। তো এই যে আমরা একটু বসেছিলাম, কিন্তু আমার আজান বাবার জন্য তো আর বসে থাকা যায় না। সে একটু পরপরই হচ্ছে ছুটি করতেছিল। একটু পরে যে সে এই আন্টিটার সাথে হাই হ্যালো করতেছিল, মানে এই আপুটার সাথে, মানে একটু পরপর যে হাত মিলাচ্ছিল তার সাথে। তারপরে হচ্ছে এই তো আমরা এখন ভিতরে চলে যাব। এটা বাবুল্যান্ডের মতনই, মোজা পরে তারপর হচ্ছে ভিতরে যেতে হবে। তো মোজা হচ্ছে তো বাসা থেকে নিয়ে আসি না, এখান থেকে হচ্ছে মোজা কিনে নিতে হয়েছে। তো এই তো আমরা ভিতরে চলে গেছিলাম। তো আমার হচ্ছে অনেক বেশি ভালো লাগছে। তো প্রথমে তো এই যে আজান বাবা বল সেকশনে চলে গেছে, বাট এখানে বেশিক্ষণ সে থাকেনি। সে তো এমনিতেই বলের মধ্যে হচ্ছে হাঁটতে পারে না, কষ্ট হয়ে যায়, এই জন্য সে এখানে থাকেনি। তো এখানে হচ্ছে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম, মানে এখানে অনেকগুলো রাইড ছিল। তো আমরা একটা কম্বো প্যাকেজে ঢুকেছিলাম। 999 টাকা হচ্ছে, মানে দুইজনের সাথে বাচ্চা হচ্ছে ফ্রি। তো এরকম হচ্ছে একটা কম্বো ছিল, এটার সাথে ওনাদের হচ্ছে খাবারও ছিল। তো অনেক ভালো লাগছে, মানে খাবারগুলো অনেক মজা ছিল। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, তাহলে পুরোটা হচ্ছে আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। তো এই তো এখানে হচ্ছে ভাইয়া হচ্ছে পুলিশের পোশাক পরে দাঁড়িয়েছিল, কেন জানেন, সে হচ্ছে আজান বাবাকে পড়াবে। তো আজান বাবা না পড়তে তার মামাই পড়ে দাঁড়িয়ে আছে ক্যাপ পরে। তো এই যে এখন তারা হচ্ছে মানে খুব খুশি হয়ে গেছে, মানে আজান, আলিফা, সাদ, দেখেন আমার বাবাটাকে মাশাআল্লাহ। আর এখানে আলিফা তো অনেক বেশি খুশি। তো এখানেও হচ্ছে বাবুল্যান্ডের মতো 2 ঘন্টা টাইম। তো এখানেও হচ্ছে ওরা একটা বলের মানে বেলুনের একটা সেকশন ছিল, এটা অনেক ভালো লাগছে, মানে একটা ইউনিক, মানে খুবই ভালো লাগছে। আর আজান বাবা তো বেলুন এমনিতে অনেক বেশি পছন্দ করে। তো তারা হচ্ছে 3 জন এটার ভিতরে যাওয়ার পরে কিন্তু আজান বাবা 2-3টা মেবি বেলুন ফাটিয়ে ফেলছিল। তো এখন হচ্ছে একটু ভয় পাচ্ছিল, তো সাত আবার ওকে কোলে নিয়েছে। আর এই যে দেখেন আবার বল সেকশনে আসছে, মানে আজানকে ছেড়ে দিলে সে ছুটোছুটি করে এখানে আসবে, কিন্তু এখানে তো সে হচ্ছে হাঁটতে পারে না, কিন্তু একটু পরেই হচ্ছে সে আবার উপরে উঠবে, নিচে নামবে। তো এখানে একটা ঘরের মতো ছিল, এখানে একটা কিউট একটা বেবিও ছিল। তো তারা 2 জন হচ্ছে ঘরের ভিতরে, এখন ঘর থেকে সে বের হওয়ার জন্য মানে বলতেছিল। তারপরে সেখান থেকে বের করে তাকে হচ্ছে এই খেলনার এই সেকশনটাতে দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে আবার অন্য জিনিস মেবি। তো আলিফা বলছিল এগুলো নাকি মেডিসিন টাইপের কি জানো, তো বলতেছিলাম তাদেরকে যে বাচ্চাদেরকে এগুলো না দিলেই ভালো হয়। ওইখান থেকে এই জন্য আজানকে নিয়ে আসি, যেহেতু আজান এগুলো মুখে দিয়ে ফেলে। আর এই তো এখানে হচ্ছে সাদ আর হচ্ছে আজান, মানে ওরা কিন্তু টিকিটগুলো হচ্ছে ফ্রি দিয়ে দিয়েছিল, ফ্রি ছিল টিকিটগুলো, মানে ওই টাকাটার মধ্যে 999 টাকার মধ্যে টিকিট ছিল, সবগুলো রাইড ছিল। তো এই তো আজান বাবা আবার ঘোড়ায় উঠেছে, তার সাথে তার বাবাও দাঁড়িয়েছিল। আর এই যে দেখেন ফাইনালি আমার বাবাকে কিন্তু এখন পুলিশ সাজানো হয়ে যাবে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, মানে সে পড়তেই চাচ্ছিল না
মানে সুন্দর করে একটা ছবি ভালোভাবে তুলতে পারি নাই। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন পাগুলো কেমন করতেছিল, এই যে দেখেন। তারপর হচ্ছে তারা আবার ট্রেনে উঠে পড়লো 3জন মিলে। তো আজানকে হচ্ছে সাদের কোলেই দিয়েছি, দেখেন কোলেও ঠিক করে বসে থাকবে না, সে হচ্ছে নিচে নেমে যাবে। দেখেন কি করতেছে, মানে সাদকে খুবই বিরক্ত করতেছিল, এই যে দেখেন। তো এই তো ওরা, মানে আমার কথা হচ্ছে যে বাচ্চারা খুশি তো বাবার মাও অনেক খুশি। আর এখানে আমার জামাইয়ের অবস্থা দেখেন, সেও নাকি এখন বল খেলবে, সে হাতে 2টা বল নিয়ে নিচ্ছে। আর এই যে আমার মা, সেও কিন্তু পুলিশ সেজে ফেলছে, পুলিশের ড্রেসটা তার কাছে নাকি অনেক বেশি ভালো লাগছে। তো এটা পরে সে অনেকক্ষণ ছোটাছুটি করেছে, কিছু ছবি তুলে দিয়েছিলাম আমি। এই যে আজান বাবা দেখেন, সে এখন এই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠবে নামবে, বেশ কিছুক্ষণ এরকম করেছে। তারপরে জাম্পিংয়ে চলে আসছিলো, বাট জাম্পিংয়ে যেও আমার ছেলেটা শান্তি পাচ্ছিল না। ওকে যখনই জাম্পিংয়ে দেয় কেউ না কেউ সেভাবে লাফায়, তখন আজান বাবা ভয় পেয়ে যায়, ওখান থেকে আবার নিয়ে আসতে হয়। তো এই যে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। এখানে হচ্ছে এই যে একটা হচ্ছে পুলিশের মানে কারাগার ছিল, আর একটা হচ্ছে ডক্টরের জায়গা ছিল। তো এই তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়বো, মানে খাবার যেহেতু অর্ডার করা হয়েছে ওইটার সাথে, এই জন্য বেরিয়ে পড়বো। আর আজান বাবাকে সবাই কত ভালোবাসে দেখেন, সবাই আজান বাবাকে টাটা দিচ্ছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু বাইরে হচ্ছে খাবারের সেকশনটা। তো এখানে হচ্ছে ফ্রাইড রাইস ছিল, মানে একটা কম্বোর মতো, আর চিলি চিকেন ছিল। এটা খাবারটা মোটামুটি অনেক ভালোই ছিল, কিন্তু কোল্ড কফি ভাইয়া নিয়েছিল, ওটা নাকি ভালো ছিল না। আর সাথে কিন্তু বার্গার ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। এই 999 টাকা এই প্যাকেজগুলো চলতেছিল। আর একটা প্যাকেজ ছিল ওইটা 300 টাকা, বাট ওইটা নাকি শেষ হয়ে গেছে, মানে ওইটা এখন অফ করে দিচ্ছে। ভাইয়ারা আসছিল ওই প্যাকেজে। আর এই তো এখন হচ্ছে তারা হচ্ছে এই খেলনা কিনবে, যে সবাই মিলে খেলনা কিনতেছিল। তো ওইখান থেকে বেরিয়ে পড়ার পরে আমরা হচ্ছে একটা ড্রেসের পেয়েছিলাম, তো এখানে চলে আসছিলাম, দেখতেছিলাম ড্রেসগুলো 50% ডিসকাউন্ট ছিল। তো এই জন্য ভিতরে আসছিলাম, বাট দেখতেছিলাম যে ড্রেসগুলো একদমই বাজে সেগুলোর মধ্যে 50% ডিসকাউন্ট দিয়েছিল। আর এখানে আমার ভাইয়ের ছেলে আমার জন্য ফুল নিয়ে আসছে, অবশ্য ভাইয়া কিনে দিচ্ছিল ওকে, মানে একটা বাচ্চার থেকে নিয়েছিল। তো ভাবিকে দিয়েছিল, ভাবি নেবে না, তো আমি নিয়ে একটু ভিডিও নিয়ে নিলাম। তো আমি হচ্ছে এখান থেকে একটা চেন নিয়েছিলাম রকেট সহ, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এখান থেকে কাজ শেষ করে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, করে বাসায় আসার পরে ভাবি আমাকে মিষ্টি দেখাচ্ছিল, রসগোল্লা, যেগুলো হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছে, গোপালগঞ্জ থেকে, মালাই চপ, দই, যেগুলো আমার অনেক বেশি পছন্দ, কিন্তু কি করার, আমি তো খেতে পারবো না, আমি ডায়েটে চলে গেছি। ভাবি এত লোভ দেখাচ্ছিল, কিন্তু না, কিন্তু অবশ্য আমি একটু দই খেয়েছি, যেহেতু দইটাও আমার অনেক বেশি পছন্দ। আর ওই গোপালগঞ্জের দই অনেক বেশি মজা, দই মিষ্টি সব কিছু মজা, কিন্তু আমি এগুলো কিছুই খাইনি, শুধু দই খেয়েছি। আর এখানে হচ্ছে পপকর্ন খাচ্ছিলাম। তো এই তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।